আসসালামু আলাইকুম বন্ধুরা। ফাইনালি Xiaomi তাদের নোট সিরিজকে গ্লোবালি ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করে ফেলেছে। আমাদের চ্যানেলে Redmi Note 11 Pro 5G গ্লোবাল ভার্সন নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে কথা বলবো Redmi Note 11 Pro 4G গ্লোবাল ভার্সনটিকে নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G96 চিপসেট, 120 হার্জের রিফ্রেশ রেট এবং সাথে ফোনটিতে রয়েছে আরও অনেক চমকপ্রদ ফিচার। তো বন্ধুরা, ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে, ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে কবে আসবে এবং বাংলাদেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস কত হতে পারে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ছাপিয়ে পড়া যাক। তো বন্ধুরা, প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, গ্রাফাইট গ্রে, পোলার হোয়াইট এবং স্টার ব্লু। ফোনটির ব্যাক সাইডে এই যে ফ্রস্টেড গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সাথে ম্যাট ফিনিশিং করা হয়েছে। আর ফোনটির ফ্রেম ফ্ল্যাট করা হয়েছে, যা দেখতে অনেক প্রিমিয়াম ও সুন্দর লাগছে। Redmi Note 11 Pro 4G ফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে, তবে অবশ্যই কিছুটা নতুনত্বের ছোঁয়া রয়েছে এটাতে। আর ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফোনটিতে আঙুলের ছাপ পড়ার সম্ভাবনা অনেক কমে গেছে বলা যায়। তো ওভারঅল ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, নিচের দিকে রয়েছে Type-C চার্জিং পোর্ট, সিম কার্ডের মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটির উপরের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, Xiaomiর ঐতিহ্যবাহী আয়ার ব্লাস্টার এবং স্পিকার গ্রিল। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এখন মিড রেঞ্জ ফোনগুলোতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক কমন একটি বিষয় হয়ে গিয়েছে, কারণ যেহেতু এটা ফিজিক্যাল তাই অনেক ফাস্ট কাজ করে আর ব্যবহার করা অনেক সহজ। বন্ধুরা, এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া আছে, যেখানে আপনি একটি সিম, একটি এসডি কার্ড অথবা একসাথে শুধু দুটি সিম ব্যবহার করতে পারবেন। আর এসডি কার্ডটি আপনারা 1TB পর্যন্ত ইউজ করতে পারবেন। Redmi Note 11 Pro 4G ফোনটির ওয়েট 202 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.1mm। আর ফোনটির বডি এই যে ফ্রস্টেড গ্লাস দিয়ে তৈরি আর ফ্রেম প্লাস্টিকের। ফোনটির সামনে রয়েছে 1080p ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝ বরাবর রয়েছে একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা। তো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অনেক ভালো করেছে Xiaomi। আর সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরার সাইজ অনেক ছোট হওয়ার জন্য ফোনটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চির 120 হার্জের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন, HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 86.0%, ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 395 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1200 নিটস। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। আর 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং এবং নর্মাল ইউজের সময় আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন। ফোনটির ডিসপ্লেটি চিন এবং বেজেল অনেক কম, আর ঠিক এই কারণেই ফোনটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G96 4G চিপসেট। এটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Mali G57MC2। বন্ধুরা, এটি Xiaomiর প্রথম ফোন যেটা Helio G96 চিপসেট সহ আসে। এটি মিডিয়াটেকের Helio G95 এর সাকসেসর। শুনে মনে হতে পারে এটা G95 এর চেয়ে বেটার, কিন্তু আসলে তা নয়। সিপিইউ এর ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন নেই, জিপিইউ এর ক্ষেত্রে পরিবর্তন রয়েছে। তবে জিপিইউ আপগ্রেডেড নয়, উল্টো আরও কিছুটা ডাউনগ্রেডেড। তবে পুরোপুরি আবার খারাপ নয়, নতুন চিপসেট, সো নতুন অনেক কিছুই রয়েছে এটাতে। যেমন G95 চিপসেট শুধু 90 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করতো, কিন্তু G96 120 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা এই ফোনটিতে রয়েছে। আর বন্ধুরা, এই ফোনটির চাইনিজ ভার্সনটিতে মিডিয়াটেকের Dimensity 925G চিপসেট ব্যবহার করা হয়েছিল। ফোনটির তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 6GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। তো সব কিছু মিলিয়ে ভালোই পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে, এটা আশা করা যায়। আর ফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল RAM আপগ্রেড করার সুবিধাও রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 42 মিনিটে। আর 5000 mAh এর ব্যাটারি যেহেতু রয়েছে, আশা করা যায় 120 হার্জের রিফ্রেশ রেট থাকা সত্ত্বেও অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় ফোনটি থেকে। বন্ধুরা, Helio G96 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 3,40,000-এর মতো স্কোর করেছে, যা অলমোস্ট Helio G95 এর মতোই। আর পাবজিতে গেমিংয়ের সময় একদম হাই সেটিংসে মোটামুটি অনেক ভালোভাবে খেলতে পারবেন।
পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। আর 120 Hz রিফ্রেশ রেটের জন্য আলাদা একটা স্মুথনেস ফিল হবে গেমিংয়ের সময়। ফোনটিতে 5000 mAh ব্যাটারি রয়েছে, সো একটু বেশি সময় ধরে গেমিং করার সুবিধাও থাকছে। তবে চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। 7 অথবা 8 ন্যানোমিটার হলে আরও একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেত ফোনটি থেকে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে Xiaomi লেটেস্ট MIUI 13। বন্ধুরা, Redmi Note 11 Pro 4G ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.9। এছাড়াও ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.4। ফোনটির রেয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর এখানে একটু প্রবলেম, কারণ চাইনিজ Redmi Note 11 Pro 5G যে ফোনটি ছিল সেই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যেত, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা ছিল। কিন্তু গ্লোবাল ভার্সনটিতে শুধু 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধাই রয়েছে, আর এই বিষয়টি অনেকের কাছে ডিল ব্রেকার হতে পারে। বন্ধুরা, এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে স্লো মোশন, HDR, প্যানোরামা, বাকি সব ক্যামেরা ফিচারই পাওয়া যায় ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা, ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটি অনেক ভালো, অ্যান্ড ইটস টিউন বাই JBL। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 4G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়াও FM রেডিওর সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.1 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে আমার কাছে এই ফোনটির তুলনায় Redmi Note 11 Pro 5G ফোনটি বেশি ভালো লেগেছে। আর গ্লোবাল সবগুলো ফোনের ক্ষেত্রে চাইনিজ ভার্সনগুলোর তুলনায় কিছু ক্ষেত্রে আমাদের হতাশ হতে হয়েছে। এছাড়া ডিজাইন থেকে শুরু করে বাকি সব কিছু পারফেক্ট ছিল। তো বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের বাংলাদেশেও এই ফোনটি অফিসিয়ালি চলে আসবে, আবার গ্লোবাল ভার্সনটি হয়তো আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে। সুতরাং যারা কিনতে চান কয়েকটা দিন অপেক্ষা করুন। তো বন্ধুরা, Redmi Note 11 Pro 4G ফোনটির 664GB ভেরিয়েন্টে $299 লঞ্চ করেছে রেডমি। আমাদের দেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস 21 থেকে 24,000 টাকার মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা, আজকে Redmi Note 11 Pro 4G পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনার সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।